আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা দেখতে, দেখতে ৫ম দিনে চলে আসছি। সো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি গোছালো প্লেলিস্ট দেখতে চান তাইলে ডে 1 থেকে দেখে আসতে পারেন। ইনশাআল্লাহ সবকিছু গোছালো মনে হবে। তাও যদি না দেখেন সমস্যা নাই। এখানে অনেক ইনফরমেশন পাওয়া যাবে যেগুলো আপনার প্রত্যেকদিন প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে। সো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন লাম দেখেন আলিফ লামকে ধরছে কারণ জজমের কোনো মূল্য নেই এই জায়গাতে। জজম আর তাসদিদ একসাথে আসলে তখন জজমের মূল্য থাকে না। জজমের যেহেতু মূল্য নাই তার মানে নুনটাও বাদ পড়ে যাবে। ফাইন লাম তাফআলু তাফআলু ওয়ালান তাফআলু দেখেন আমি এখানে ওয়ালান বলতে পারতাম কিন্তু ওয়ালান বলছি কারণ এই যে আপনাদের গত পর্বে বলছিলাম ৬টা পুলিশ আছে যেই পুলিশগুলো হচ্ছে আসলে নুন সাকিন বা তানভিনের বামে। এবার নুন সাকিন কি? নুন সাকিন হচ্ছে এই জিনিসটাই জজম আসলে নুনের উপর জজম আসলে সেটা হচ্ছে নুন সাকিন। তো তানভিন হচ্ছে ২ জবর ২ জের ২ পেশ এগুলাই। এই নুন সাকিন বা তানভিনের পরে যদি এখানে যে পুলিশের কথা বলছিলাম ৬টা ওই পুলিশগুলো যদি আসে তখন এটাকে তাড়াতাড়ি পড়তে হয় যেমন ওয়ালান। কিন্তু এখন যেহেতু এখানে আসে নাই ওইজন্য আমি পড়ছি ওয়ালান। আশা করি বুঝতে পারছেন। এরপরও না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওয়ালান তাফআলু ফাত্তাকুল ফাত্তাকুন দেখেন এখানে ওয়াও আছে, আলিফ আছে, আরেকটা আলিফ আছে, আবার লাম আছে। কিন্তু একটারও কিছু নেই। জবর, জের, পেশ কিছুই নেই। ওইজন্য আমরা নুনকে ধরে ফেলব। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদু ওয়াকু কফকে ধরছে ওইজন্য ও একটু টান হবে। ওয়াকু ওয়াকুদু হা হা কাকে ধরছে? এই যে নুনকে ধরছে। তাহলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু ওয়াও লামকে ধরছে ওয়াল আলিফটা বাদ। হাজের হাই জিম আলিফ জাবার জা ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। এই যে আমি এখানে থামছি ওইজন্য এখানে একটা মনে মনে জজম দিছি। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি। এই দেখেন এটা হচ্ছে তানভিন। এই যে দুই জের আসার পর এখানে আমি দেখব এই ৬টা পুলিশ আসছে কিনা যেকোনো একটা। এখানে হামজা, হা, আইন, হা, গইন, খ এই ৬টা পুলিশের মধ্যে একটাও আসে না। ওইজন্য আমি বলছি জান্নাতিন। যদি আসতো তাহলে আমি বলতাম তিন। জান্নাতিন তাজরি মিন ঠিক সেম জজমওয়ালা নুন মানে নুন সাকিনের পরে আসে নাই। মিন তাহতিহাল আনহার এই যে এখানে দেখেন নুন সাকিন এটা। নুন সাকিনের পর কি আসছে? হা। হা হচ্ছে একটা পুলিশ। ঠিক আছে? ওই পুলিশ আসার কারণে এই নুনটা কি হয়ে এইটা কি পড়ছে আমি আন ধরে ফেলছি। আমি এটা যদি না আসতো তাহলে এটা পড়তাম আমি আং। আশা করি বুঝতে পারছেন। মিন তাহতিহাল আনহার জজম দিছি কারণ আমি এখানে থামছি ওইজন্য। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা যখন থামবো তখন ২ জবর থাকলে এক আলিফ টানতে হবে। এক জবর এক আলিফ থাকলেও এক আলিফ টানতে হবে। এটা মাথায় রাখেন। মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون ইন্নাল্লাহা লা দেখেন আমি এখানে গুণনা করছি নুন অথবা মিমের পরে এই তাসদিদ এটা যদি থাকে
এটাকে তাসদিদ বলে। এই তাসদিদটা থাকলে যাকে দিয়ে ধরবেন নুনের এখানে আসলে একটু গুণনা করতে হবে। গুণনা বলতে এই যে আমি এখানে নুনের এখানে অনেকক্ষণ সময় কাটাইছি, ওইটাই হচ্ছে গুণনা। ইন্নাল্লাহ। আরেকটা জিনিস, এই জবর দিয়ে ধরছে না এই লামকে যখন জবর দিয়ে ধরবেন তাহলে এটা হবে যে এটার আওয়াজটা হবে যে ল, আর যখন আপনি জের দিয়ে ধরবেন তখন এটার আওয়াজ হবে লা। এটা মাথায় রাখেন। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহয়ি। 3 আলিফ এটা আসছে ওই জন্য ইয়াকে আমি 3 আলিফ টানছি। জের আসছে কাটি জের, কিন্তু আমি এই 3 আলিফ আসার কারণে কাটি জেরটা কি হয়ে গেছে, জের ঠিক আছে, জের থেকে গেছে, কিন্তু আলিফের কার্যক্রমটা, এক আলিফ টানার কার্যক্রমটা বন্ধ হয়ে গেছে। দেখেন أن يضرب مثلا ما بعوضة فما তানভিন এর পাশে পুলিশ আসে নাই, ওই জন্য তাং হয়েছে। বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم। দেখেন নুন সাকিন কে বাদ দিছে কারণ তার পাশে তাসদিদ আসছে, ওই জন্য তাসদিদের পাওয়ার বেশি, ওই জন্য মিম গিয়ে কাকে ধরছে, রকেই ধরছে। তাহলে এটা হবে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু। আবার খেয়াল করেন আমি এখানে মিমের এখানে অনেকক্ষণ সময় কাটাইছি, মানে গুণনা করছি, কারণ নুন আর মিমের উপর যদি তাসদিদ আসে তাহলে কি করতে হয়, ওখানে গুণনা করতে হয়। ওয়া আম্মাল্লাযীনা কাফারু فيقولون ماذا أراد الله। দেখেন জবাব দিয়ে ধরছে ওই জন্য দাল্লাহু হয়েছে। বিহাযা মাসালা। আমি এখানে থামবো, থামার এগুলো হচ্ছে সাইন, এগুলো আপনি এখানে থামতে পারবেন, মানে নিঃশ্বাস ফেলতে পারবেন, ওই জন্য এখানে আমি থামছি। 2 জবর থাকলে এক আলিফ টানতে বলছি। মাসালা يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل। এটা দিল্লু বলি না, এটা দিল্লু, মানে মুখটা বলার সময় যেরকম গোল করি ওইভাবেই বলতে হবে দিল্লু। আসলে এভাবে আপনার আস্তে আস্তে ঠিক হবে। টেনশন করার কিছু নেই যে আমার একদিনে সব হয়ে যাবে, এটা ভাবার কোনো দরকার নেই। যে আপনার অল্প অল্প হবে। আপনি 10টা শুনছেন নিয়ম, ওখান থেকে আপনি একটা পারবেন আজকে, কালকে আরেকটা পারবেন, হয়তো তারপরের দিন কিছুই পারবেন না, তারপরের দিন আরেকটা পারবেন। এভাবে ইমপ্রুভমেন্ট হবে। আপনি জাস্ট ধৈর্য ধরে ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে আপনার অনেক কিছু আয়ত্তে চলে আসবে। وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعده। এই ছোট একটা মিম আসছে না, ওইটা আসার একটা কাহিনী আছে, একটা কারণ আছে, সেটা মনে হয় বলেছিলাম, যাক সামনে বলা হবে। এটা আসলে আপাতত নুনকে পড়া যাবে না, মনে করতে হবে এই নুনের পরিবর্তে এখানে একটা কি আছে, মিম আছে। তো আপনি ওই মিমকে ধরে ফেলবেন, যেভাবে দেখেন মিম বাদি মিসাকিহি, মি টানছি কেন, ইয়াকে ধরছে ওই জন্য, মিসাকিহি ওয়ায়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم। এটা কিন্তু হা গণটা, ফাআহ গণ করে বলতে হবে, ফাআহ বললে হবে না। ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون।
হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ثم استوى إلى السماء দেখেন ইলাস লাম গিয়ে কাকে ধরছে সিনকে ধরছে ওই জন্য ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত দুই জবর থাকলে এক আলিফ টানতে বলছি থামার সময়, কিন্তু দুই জের থাকলে এক আলিফ টানা যাবে না। তাহলে এখানে জজম দিয়ে ফেলতে হবে সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। লাস্ট দেখেন আরেকটা, এই যে তানভিন বলছিলাম দুই জবর দুই পেশকে তানভিন বলে, এই দুই জের আসছে না তার মানে তানভিন আসছে, তানভিনের পরে পুলিশ আসছে দেখেন হামজা হা আইন হা গইন খ আইন আসছে তার মানে পুলিশ আসার কারণে এটা হচ্ছে শাইইন, আর না হলে এটা হয়তো শাইইন। আশা করি বুঝতে পারছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এতক্ষণ পর্যন্ত যারা আছেন ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্যের পরিচয় দিয়েছেন। এটাই আপনাকে ইনশাআল্লাহ আগামী কামিয়াব করবে। শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা অন্য কেউ শিখে উপকৃত হতে পারে। সো সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।